ম্যাক্সিমাম 15 দিনের মধ্যে যদি আমরা পিএম রিপোর্টটি পেয়ে যাই, আমরা চার্জশিট দিতে পারবো। গাজীপুরের পুলিশ কমিশনার হিসাবে সুরক্ষা দেওয়ার দায়িত্ব এটি আমার উপর ছিল। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে ছিনতাইকারীর হাতে আমাদের খুব প্রিয় একজন ব্যক্তিত্ব, আপনাদের ভাই, আপনাদের সহকর্মী সাংবাদিক জনাব আসাদুজ্জামান তুহিন অকাল মৃত্যুতে, অকাল হত্যাতে আমি দুঃখ প্রকাশ করছি, আমি সমবেদনা প্রকাশ করছি। তার পরিবারের প্রতি আমি ক্ষমা প্রার্থনা করছি। গাজীপুরের পুলিশ কমিশনার হিসাবে সুরক্ষা দেওয়ার দায়িত্ব এটি আমার উপর ছিল। আমরা পুলিশ সাধারণত দুইটি কাজ করে থাকি, একটি হলো প্রিভেনশন, একটি হলো ডিটেকশন। আমরা প্রিভেনশনটি করতে পারিনি, প্রিভেনশন সবসময় করা যায় না। আপনারা জানেন বিশ্বের কোনো দেশই ক্রাইম একেবারে শূন্যতে নিয়ে আসতে পারেনি। তাই ক্রাইম হয়ে যেতে পারে, আমাদের শত চেষ্টার পরেও ক্রাইম হয়ে যেতে পারে, তারপরেও কোনো ক্রাইমকে আমরা ছোট করে দেখি না। আমরা যে হত্যাটি ঘটেছে আমরা দুঃখ প্রকাশ করছি, আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি তার পরিবারের প্রতি। আর এই ধরনের ক্রাইম থেকে যেন প্রত্যেককে আমরা বেঁচে থাকতে পারি, প্রত্যেকে আমরা সুরক্ষা পাই, তার জন্য সকলের সহযোগিতা চাচ্ছি। ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে শুধু পুলিশ একা ক্রাইমকে দমন করতে পারে না, আপনাদের সহযোগিতা দরকার পড়ে, জনগণের সহযোগিতা দরকার পড়ে। জনগণ যখন সহযোগিতার হাত বাড়ায় তখনই ক্রাইম আসলে নিয়ন্ত্রণ করা যায়, শুধু পুলিশের একার পক্ষে সম্ভব হয় না। আমরা গত 7 তারিখে সন্ধ্যায় 8টার সময় যে ঘটনাটি ঘটেছে সেটি আমরা একটু আপনাদেরকে জানাতে চাই। সেটি হলো গোলাপী নামে একটি মহিলাকে দিয়ে হানি ট্র্যাপ করা হয় বাদশা নামে এক ভদ্রলোককে। বাদশা ডিবিবিএল থেকে 25,000 টাকা এটিএম বোর্ড থেকে টাকা তুলে, সেই টাকাটি যখন তুলে তখন গোলাপী তার সাথে হানি ট্র্যাপের জন্য কথাবার্তা বলে, কথাবার্তার এক পর্যায়ে যখন বাদশা বুঝে যায় যে তাকে হানি ট্র্যাপ করা হচ্ছে, তখন বাদশা গোলাপীর সাথে দ্বন্দ্বে জড়ায় যায় এবং এক পর্যায়ে আপনারা দেখবেন ভিডিও ক্লিপের মধ্যে সে গোলাপীকে ঘুষি দিচ্ছিল। যখন গোলাপীকে 2টি ঘুষি দিল, এর মধ্যে পিছন থেকে আগের থেকে উৎপেতে থাকা গোলাপীর যে সহচর আরো 6-7 জন চাপাতি হাতে বাদশাকে পিছন থেকে কূপ দিতে থাকে। এলোপাতারি যখন কূপ দেয় বাদশা তখন পালিয়ে যায়। এই ভিডিওটি ধারণ করছিল মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। তিনি বসে এই ভিডিও যখন ধারণ করছিল, তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে। ক্রিমিনালরা যখন বুঝে যায় তাদের এই ক্রাইমটি প্রচারিত হয়ে যাবে, তারা চিহ্নিত হয়ে যাবে, তখন এই আসাদুজ্জামান তুহিনকে চার্জ করে এবং বলে তাকে ভিডিও ডিলিট করতে হবে, তাদেরকে প্রেশার করে এবং তার সাথেও বাগদণ্ডে ধরিয়ে যায়। এক পর্যায়ে তাকেও তার উপরও আক্রমণ চালায়। সে দৌড়ে গিয়ে একটা মুদির দোকানে যায়, সেখানে গিয়ে তাকে উপর কুপিয়ে হত্যা করে। আমরা এই হত্যার নিন্দা জানাই এবং আমরা এটির জন্য পুলিশ প্রশাসন থেকে আমরা সত্যি এটির জন্য আমরা খুবই দুঃখিত। এটি আমাদের কিছুটা হলো ব্যর্থতা অবশ্যই আছে। আমরা প্রিভেনশন কাজটি নিশ্চয়ই সুচারুভাবে করতে পারিনি, আরও সুচারুভাবে দিতে পারিনি। আমরা এরপরে চেষ্টা করেছি ভিডিও ক্লিপ দেখে আমরা তাদের ক্রিমিনালকে চিহ্নিত করতে। আমরা 8 জন ক্রিমিনালকে ভিডিও ক্লিপ দেখে আমরা শনাক্ত করতে পেরেছি। এই 8 জনের মধ্যে রয়েছে কেটু মিজান, যাকে আমরা গ্রেপ্তার করেছি। এই কেটু মিজানের নামে এর আগেও 15টি মামলা রয়েছে। আর যিনি হানি ট্র্যাপ করেছে তারই স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি, তাকেও আমরা গ্রেপ্তার করেছি। আমরা গ্রেপ্তার করেছি ভিডিও ক্লিপে যাতে দেখা গিয়েছে আলামিন 21, তার বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। স্বাধীন, তার বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। শাহজালাল ওরফে পিতা হানিফ, তার বিরুদ্ধে 8টি মামলা রয়েছে। ফয়সাল হাসান সাব্বিরের বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। এই 7 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আর একজন ভিডিও ক্লিপে দেখা যায় নীল জামা পরা আরমান, তাকে আমরা খুঁজছি, আমরা গ্রেপ্তার করে ফেলবো। আমরা আশা রাখি যেহেতু আমরা আসামি গ্রেপ্তার করা আছে, চাপাতি উদ্ধার করা আছে, আমরা বিশ্বাস করি ভিডিও ক্লিপ আছে, প্রত্যক্ষদর্শী আছে, ইভেন প্রথম ভিকটিম বাদশা, তার আমরা 161 নিয়েছি, 164 করাবো। আমরা মোটামুটি আমাদের এভিডেন্সের সিংহভাগই আমরা পেয়ে গেছি। আমরা পিএম রিপোর্ট পেলে আমরা যে কোনো মুহূর্তে চার্জশিট দিতে পারবো আশা রাখি, এবং ভিডিও ক্লিপের মাধ্যমে যে আসামিগুলো ধরেছি আমরা শনাক্ত করেছি সেটি আমরা ফরেন্সিক করে নিব। আমি আশা করি ম্যাক্সিমাম 15 দিনের মধ্যে যদি আমরা পিএম রিপোর্টটি পেয়ে যাই, আমরা চার্জশিট দিতে পারবো। ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে পুলিশের কাজ শুধু ডিটেকশন এবং চার্জশিট দেওয়া। চার্জশিট দেওয়ার মাধ্যমে কিন্তু বিচার সম্পন্ন হয় না। চার্জশিটটি দেওয়ার পরে যেন তার সঠিক বিচার হয়, সর্বোচ্চ বিচার হয়, সর্বোচ্চ সাজা হয়, তার জন্য বেঞ্চ এবং বার 2টি কাজ করতে হয়। আমি আশা রাখবো, আমি অনুরোধ রাখবো আপনাদের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার ব্যবস্থা করে তাদেরকে সর্বোচ্চ সাজার ব্যবস্থা করা। সাজার যদি সংস্কৃতি তৈরি হয়, তারা যদি সাজায় ভোগ করে,
এবং সর্বোচ্চ সাজা পায়, ফাঁসি পায়, এটি যদি তাদের নিশ্চিত করা যায়, আমি মনে করি ক্রাইম দমন করা যাবে এবং আপনাদের সহযোগিতা চাচ্ছি। পূর্ব শত্রুতার কোনো কিছু পাওয়া যায় না, শুধুমাত্র ভিডিও ক্লিপটি ধারণ করার জন্যই এই ঘটনাটি ঘটেছে, এটি জানা গিয়েছে। আর সত্যতা যেহেতু একেবারেই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে তাদের হাতে চা পাতি দেখা যাচ্ছে এবং চা পাতি উদ্ধার করে হয়েছে, তারা যদি নাও স্বীকার করে তাদের এভিডেন্সই তাদেরকে সত্যতা প্রমাণ করে দেয়। স্বাধীনের নামে আমি বলেছি তার নামে 2টি মামলা আছে। আমরা বাকি 6 জনকে গ্রেপ্তার করেছি, স্বাধীনকে গ্রেপ্তার করেছে র্যাব। আমরা এই র্যাব গ্রেপ্তার করার জন্য আমরা ইনফরমেশন দিয়েছি। এটি স্বাধীন ওই ভিডিও ক্লিপের মধ্যে স্বাধীন আছে। আপনি যে প্রশ্নটি প্রথম করেছিলেন, গাজীপুর মেট্রোতে পুলিশের সংখ্যা কম, আপনি অবাক হবেন, কাশিমপুর এবং কোনাবাড়িতে 14,000 মানুষের জন্য 1 জন করে পুলিশ। তার মানে আমাদের গাজীপুরে পুলিশের স্যাংশন আছে 1165 জন। আর গাজীপুর মেট্রো কিন্তু ঢাকা মেট্রো হলো 304 বর্গ কিলোমিটার, গাজীপুর মেট্রো 329 বর্গ কিলোমিটার। গাজীপুরে আপনারা জানেন একটি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, অনেকগুলা ইনস্টিটিউশন আছে, অনেকগুলা বিশ্ববিদ্যালয় রয়েছে, আর এখানে অনেক ফ্লোটিং রুট আছে। শুধুমাত্র চৌরাস্তায় প্রতিদিন মিনিমাম 4 লাখ লোক আসা যাওয়া করে চৌরাস্তার উপর দিয়ে। তো এত বড় একটা ঘনবসতি জায়গা, যেখানে বন রয়েছে, যেখানে পরিত্যক্ত ইন্ডাস্ট্রি রয়েছে, যেখানে ঢাকা শহরের থেকে 25 বর্গ কিলোমিটার বড়, সেখানে মাত্র 1165 জন পুলিশ দিয়ে আমরা কাজ করছি। এটি আমাদের জন্য খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে। আমরা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে গেছে। আমরা আরও 2100 পুলিশ পাওয়ার জন্য, 2100 ফোর্স পাওয়ার জন্য একটি ফাইল মন্ত্রণালয়ে রয়েছে। এই ফাইলটি যদি আসে আমরা অবশ্যই আরও ভালো কাজ করতে পারবো। 5ই আগস্টের পরে অনেকগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। এখানে যে শ্রমিক শ্রেণী লোক যখন তার পেটের খাদ্য জোগাড় করতে পারেনি, তখন সে পেট যখন খালি থাকে তখন তার হুঁশ থাকে না। এই নিম্ন শ্রেণীর লোক তখন রাস্তায় সে ছিনতাই বা অন্য কিছুতে বেরিয়ে যায়। এটিকে রক্ষা করা, যে কোনো জায়গায় আপনি যখন কর্মসংস্থান বন্ধ হয়ে যায় তখন সেখানে ক্রাইম বেড়ে যায়, এটি স্বাভাবিক। তো আমরা ওই ইন্ডাস্ট্রি বন্ধ হওয়াটাকে একটি হুমকি মনে করছি এবং এই 5ই আগস্টের পরে যে সকল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, সেই শ্রমিকরা যারা কর্মহীন হয়ে গেছে তাদের একটি অংশ এটিতে অংশগ্রহণ করছে। পাশাপাশি একটি যারা দীর্ঘদিন এখানে শাসন করেছে, দেশ শাসন করেছে, এই জায়গাটি তাদের জন্য একটি খুব জোরালো জায়গা ছিল। আপনারা জানেন 2001-এ যখন সারা বাংলাদেশে মাত্র 58টি সিট পেয়েছে ওই দলটি, যখন গাজীপুরের 5টি সিটি পেয়েছে, তার মানে এই দলটি এখানে খুব শক্তিশালী একটি দল। সেই দল যখন রাজনীতি থেকে দূরে থাকে তখন তার যে সমর্থক আছে তারা প্রতিনিয়তই চেষ্টা করছে এটিকে আনস্টেবল করার জন্য। আমরা প্রতিনিয়তই তাদের বিরুদ্ধে তাদের নজরদারি করছি এবং সেই নজরদারিটাও আমাদের জন্য একটি বাড়তি বিষয় হয়ে গেছে। এটি আমরা মোকাবেলা করতে গিয়ে দেখা যাচ্ছে যে ক্রাইমের প্রতি যে যতটুকু আমাদের মনোযোগ দেওয়ার কথা, এদিকে নজর দিতে গেলে দেখা যায় যে সেই নজরটুকু আমরা দিতে পারিনি। তো সেই কারণে এখানে ক্রাইম বেড়েছে কিনা আমি জানি না। আগের স্ট্যাটিস্টিক যদি দেখেন, ক্রাইম কিন্তু আগের স্ট্যাটিস্টিক্সের মতোই আছে। সিসি ক্যামেরাগুলো তো এখন কাজ করছে না। 5ই আগস্টের সময় সিসি ক্যামেরা সবগুলো কার্যকারিতা নষ্ট করা হয়েছে। এরপরে আমরা এইগুলো এস্টাবলিশ করতে পারিনি, আমরা আবার এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছি। সেটি আমি যতটুকু জানি সেটি অন্য কোনো কাজ ছিল, যেটি অনেকেই জানেন। আপনারা আমাকে ছবিও পাঠিয়েছেন অনেক, এগুলা আমি মিডিয়ার সামনে বলতে চাই না, যেগুলা মিডিয়ার সামনে বলার মতো না, এরকম অশ্লীল কিছু ছবি তার সাথে আমাকে আপনারা সাংবাদিক ভাইরে পাঠিয়েছেন। পেট্রোল পার্টি এখানে থাকলো, আমরা যে ক্রিমিনাল এবং আমাদের ভালো মানুষের মধ্যে পার্থক্য হয়ে যায় এই দেশে, যে ক্রিমিনালরা সংঘবদ্ধ। এই যে 7 জন 8 জন যাদের হাতে চাপাতে ছিল তারা কিন্তু সংঘবদ্ধ ছিল। এখানে একজন সাংবাদিক ভাই সাহস করে শুধুমাত্র ছবি তুলেছে, তার জন্য তাকে জীবন দিতে হয়েছে। আমরা কিন্তু সংঘবদ্ধ হতে পারিনি, আমরা কিন্তু নিজেদেরকে একত্রিত থাকতে পারিনি। আমার পুলিশ যেখান থেকে এখানে কাভার করতে করতে তারা কিন্তু কাজটি করে চলে গেছে। তো সেই কারণে আমাদের পুলিশের যে আরও বেশি এখানে ভিজিবল থাকা দরকার ছিল। আপনারা দেখেন, যখন আমরা ইস্তেমা ডিউটি করি তখন বাইরে থেকে 6000 7000 ফোর্স নিয়ে আসি। যখন বড় কোনো ফাংশন হয়, যখন বড় কোনো
মিছিল হয়, মিটিং হয়, তখন ফোর্স আমরা ডেপ্লয় করি। কিন্তু সার্বক্ষণিক একটি জায়গায় যখন 4 লক্ষ লোক যাওয়া আসা করে, সেখানে যে পরিমাণ ডেপ্লয় থাকার কথা, যে পরিমাণ ডেপ্লয় দেওয়ার কথা, সেই সক্ষমতা গাজীপুর মেট্রোপলিটনের পুলিশের নেই। এটি আমাদের ব্যর্থতা। আরও পুলিশ থাকলে আমরা সেখানে আরও পেট্রোল বাড়াতে পারতাম এবং আরও নিয়ন্ত্রণ রাখতে পারতাম, আরও নজরদারিতে রাখতে পারতাম। তো অবহেলাটা যদি এটি অবশ্যই আমি মনে করব যখন আমি দেখব যে পুলিশ সেখানে ছিল, পুলিশ সেটিকে প্রতিকার করেনি। পুলিশের অবশ্যই অবহেলা থাকতে পারে, আমারও অবহেলা থাকতে পারে। অবহেলা অনেক সময় দেখা যায় আমার সীমাবদ্ধতা, এটিকে যদি আপনি অবহেলা এবং সীমাবদ্ধতা দুটিকে একসাথে ঘুরিয়ে ফেললে হবে না। যে ভাই অনেক মানে আমাকে পুলিশকে অনেক ব্লেম বা ক্ষোভের কথা বললেন বা কষ্টের কথা বললেন, আমি ওনার কষ্টের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। বিষয়টি হলো যে আমার কাছে আপনি যদি ফোনটা দেখেন, আননোন নাম্বার থেকে প্রতি মিনিটে 5টা ফোন আসে, এখনো বাজছে। এই ফোন যদি আমি অ্যাটেন্ড করি, আপনারাই বলেন আমি কাজটা করব কোথায়? এবং আপনাদের সকলের ফোন কিন্তু আমার এখানে সেভ করা নাই। আমি যাদের সেভ করা আছে তাদেরকে ফোন ব্যাক করি। এখন আপনারা আমার কাছে ফোন রিসিভ চান না কাজ চান? প্রথম কথা হলো হ্যাঁ, একেবারে ফোন রিসিভ করা যাবে না সেটি না, আমাকে কাজ করার সুযোগ দেন, অবশ্যই ফোন আমরা রিসিভ করব। কারণ একটি জিনিস আপনি দেখবেন, শুধু সাংবাদিক এখান থেকে ফোন করা হয় না, ঢাকা শহরের থেকে আমাকে প্রচুর ফোন করা হয়। সমস্ত বাংলাদেশের আপনাদের বিভিন্ন মিডিয়ার সমস্ত জায়গা থেকে ফোন করা হয়। এত জায়গা থেকে যখন ফোন করা হয়, সেই ফোনগুলোকে আসলে ম্যানেজ করা আমাদের জন্য সত্যি সত্যি কষ্ট হয়ে যায়। এই জিনিসটি আপনাদের কাছে বিনয়ের সাথে আমি একটু অনুরোধ রাখবো, এটি কনসিডার করার। দ্বিতীয়ত হলো যে পুলিশ দেরিতে আসলো কেন? ঘটনাটি দেখা যায় 6:30 পৌনে 7টার দিকে, তারপরে ওই খুনটি হলো 8টার দিকে, তাই তো? এই যে আপনি দেখেন, এই যখন চাপাতি দিয়ে ওই যে বাদশাকে কোপালো, তারপরে একটি মানুষ দেখা যায় যে মাথার মধ্যে একটা টুকরি নিয়ে সে কিন্তু কিছুই বুঝে নাই, কার্টন নিয়ে আগাচ্ছে। মানে মানুষের মধ্যে এরকম যে চাপাতি দিয়ে কোপানো, দৌড়াদৌড়ি, আতঙ্ক, এই আতঙ্কের ছবি কিন্তু আমরা দেখিনি। এই যে মানুষের মধ্যে চিৎকার করা, এটি একটা ভয়াবহ একটা ঘটনা ঘটলো। এই যে মানুষ দৌড়াদৌড়ি করলো, এটি কিন্তু এর পরবর্তী চিত্রে 2 মিনিটের পরে আমরা কিন্তু এই কথার নর্মাল একটা পরিস্থিতির মতো চিত্র দেখলাম। এই যে মানুষের যে রিয়াকশনটা, এই যে কুপিয়ে মারছে মুদির দোকানে, আশেপাশের মানুষ যে চিৎকার করবে, হেল্প চাবে, কেউ কিন্তু কোনো হেল্প চায় না, চিৎকার করে না। এই যে চিৎকার করা, হেল্প করা। আর আরেকটি জিনিস আপনাদেরকে বলবো, আমি অনুরোধ রাখবো, পুলিশকে ভাই কাজ করতে দেন। পুলিশ কিন্তু এখন খুব দুর্বল অবস্থায় আছে। প্লিজ আমি রিকোয়েস্ট করবো আপনাদের মাধ্যমে, আমি বারবার বলি আপনাদের আমি সহযোগিতা চাচ্ছি। আগে আমার একটা পুলিশ যে সাহসিকতার সাথে কাজ করতো, এখন 3 জন পুলিশ সেই সাহসিকতা দেখাচ্ছে না, পারছে না। এখনো পুলিশ ভীত সন্ত্রস্ত। গত 5ই আগস্টে কতজন পুলিশকে পিটিয়ে মারা হয়েছে আপনারা জানেন? পুলিশের কার্যের জন্যই মারা হয়েছে, এটিকে আমি ডিফেন্ড করছি না, কিন্তু পুলিশ তো ট্রমাটাইজ আছে। পুলিশ কিন্তু এখনো ট্রমাটাইজ। সেই ট্রমাটাইজ পুলিশকে গিয়ে যদি আগের মতো আপনি পুলিশিং করতে চান, সেটি কিন্তু আমাদের জন্য এখনো সম্ভব হবে না। আমরা কাজ করছি, আমরা দেখাচ্ছি, 24 ঘন্টার মধ্যে আমরা অ্যারেস্ট করেছি। এগুলোকে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন প্লিজ, আপনাদেরকে অনুরোধ লাগে, আপনারা আমাদের কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন, আমাদেরকে সহযোগিতা করেন। আমরা কাজ করতে চাই। আমরা প্রিভেনশন করতে পারিনি, কিন্তু ডিটেকশনটা করেছি, এবং প্রিভেনশনের জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনারা কাজ করেন। আমি আজকে আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ রাখবো, পুলিশকে আবারও কাজ করার সুযোগ করে দেন। পুলিশ জনগণের যে রোষানলের শিকার হয়েছে, সেখান থেকে পুলিশ ট্রমাটাইজ হয়েছিল। পুলিশ এখন কাজ করছে, আপনাদের সহযোগিতা চাচ্ছি, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আপনাদের সহযোগিতা আজকে আসার জন্য যে সহযোগিতা করেছেন, সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, সেই জন্যই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ব্রিফিং এখানে শেষ করতে চাচ্ছি।